সুপ্রিয় দর্শক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে তো আপনারা কম বেশি সবাই চেনেন, কিন্তু আপনারা কি জানেন আসিফ মাহমুদের বাবা বাস্তবে কে, কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণ আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনার সরকার। তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে 2024 সালের 6 আগস্ট দ্বাদশে জাতীয় সংসদ ভেঙে দেয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব পেয়েছেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। এতদিনে বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখোমুখি তার নাম ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে অন্যতম একজন হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি। ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এই বিভাগ থেকে তিনি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ সক্রিয় ছিলেন। এরপর তিনি ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। গত বছরের 3রা আগস্ট গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেওয়া পোস্টে লিখেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়। উপদেষ্টা হওয়ার আগেই এই বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেন তিনি। আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনের পরামর্শ থাকলে জানাবেন। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।